নমস্কার, আবারও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের আন্ডারে জেইপিবিএন এবং জেইএমএসসিএন অর্থাৎ পোস্ট বেসিক বিএসসি নার্সিং এবং এমএসসি নার্সিংয়ের যে এন্ট্রান্স এক্সাম হয়েছিল তার রেজাল্ট আউট হয়ে গেছে। এরপর শুরু হবে কিন্তু অ্যাডমিশন প্রসেস। তো এই অ্যাডমিশন প্রসেস স্টেপ বাই স্টেপ হয়। এই স্টেপ বাই স্টেপ কীভাবে এই অ্যাডমিশন প্রসেস হয় সেটা কিন্তু ডিটেলসে আমার একটি আগের ভিডিও দেওয়া আছে। তোমরা অবশ্যই যারা স্টেপ বাই স্টেপ জানো না দেখে নিতে পারো, ভিডিওটা অবশ্যই তোমাদের কাজে লাগবে। এরপর তোমরা ওই ভিডিওটি দেখার পরে অনেকেই কমেন্ট করেছিলে যে ডোমিসাইল সার্টিফিকেট তোমরা কিভাবে অনলাইনে অ্যাপ্লাই করবে আর অফলাইনে তোমরা কোন প্রফর্মা কিসের জন্য ফিল আপ করবে বা কোন প্রফর্মা ফিল আপ করবে, আর তার সাথে সাথে মেডিকেল ফিটনেস যে সার্টিফিকেট সেটা তোমরা কোথা থেকে পাবে, কিভাবে ফিল আপ করবে। তো এই সম্পর্কেই কিন্তু আজকের পুরো ভিডিওটা। তোমরা যারা যারা ভালো র্যাঙ্ক করেছো, ভালো র্যাঙ্ক স্কোর আছে তোমাদের এবং ভাবছো যে তোমরা সরকারি কলেজ পেয়ে যাবে, কাছাকাছি স্কোর থাকলে অবশ্যই তোমরা গভর্নমেন্ট কলেজ পাবে। তবে কাস্ট ওয়াইজ তো কলেজ পাবে, কাস্ট ওয়াইজ যেরকম সিট থাকবে সেই অনুযায়ী তোমরা কলেজ পাবে। তো সেক্ষেত্রে তোমাদের যাদের স্কোর ভালো হয়েছে অবশ্যই তারা কিন্তু আগের থেকে ডমিসাইল সার্টিফিকেট তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় অবশ্যই লাগবে। এই ডমিসাইল সার্টিফিকেট কিন্তু টাইম লাগে, এই ডমিসাইল সার্টিফিকেট কিন্তু তৈরি করতে টাইম লাগে। সেক্ষেত্রে তোমরা কিন্তু এখন থেকে অ্যাপ্লাই করে দাও। তোমরা এটা অফলাইনেও অ্যাপ্লাই করতে পারবে, আবার অনলাইনেও কিন্তু করতে পারবে। অফলাইন হলেও হয়ে যায়, কিন্তু আগের বছর যখন ভেরিফিকেশন অনেক কলেজেই অফলাইনের সাথে সাথে অনলাইন ডকুমেন্টও কিন্তু দেখতে চেয়েছিল। তো সেক্ষেত্রে তোমরা অফলাইনের সাথে সাথে অনলাইনটাও অ্যাপ্লাই করে রাখবে। তো সেটা কিভাবে করবে স্টেপ বাই স্টেপ বলে দেবো। চলো দেরি না করে ভিডিওটা শুরু করি। জেইপিবিএন এর 2024-এর যে ইনফরমেশন বুলেটিনের যে নোটিশ বেরিয়েছে সেই নোটিশে কিন্তু ডিটেলসে ডোমিসাইল সার্টিফিকেট সম্পর্কে কিছু তথ্য দেওয়া আছে। সেই তথ্যগুলো কিছু দেখে নেব, তার সাথে আবার ইম্পর্ট্যান্ট কিছু তথ্য আমি তোমাদের সাথে শেয়ার করব। এই নোটিশটিতে তোমরা কিন্তু কিছু এলিজিবল ক্রাইটেরিয়া অ্যাডমিশনের জন্য দেখতে পেয়ে যাবে। তার সাথে সাথে ডকুমেন্ট ভেরিফিকেশন কিভাবে করবে, সিট ম্যাট্রিক্স কি হয়, আর রিজার্ভেশন সিট যাদের রিজার্ভেশন আছে অর্থাৎ এসসি এসটি ওবিসি এ, ওবিসি বি, পিডাব্লিউডি, ইডাব্লিউএস এইসব স্টুডেন্ট ক্যাটাগরির যে স্টুডেন্টরা আছো তারা অবশ্যই এই রিজার্ভেশনের যে ক্রাইটেরিয়াগুলো দেওয়া আছে সেগুলো অবশ্যই একটু ভালোভাবে পড়ে নেবে। এই নোটিশটি তোমরা কিন্তু WBJEEB এখানে গিয়ে জেইপিবিএনের কারেন্ট ইভেন্টে গেলেই তোমরা এই নোটিশটা পেয়ে যাবে এবং ডিটেলসে একটু ভালোভাবে দেখে নেবে। তো আজকের যে ইম্পর্ট্যান্ট টপিক ডমিসাইল সার্টিফিকেট, সেটা কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে সেটাই কিন্তু স্টেপ বাই স্টেপ বলবো। প্রথমে বলি ডমিসাইল সার্টিফিকেট। ডমিসাইল সার্টিফিকেট মানে হলো তোমাদের রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের মতো একটি সার্টিফিকেট। অ্যাকচুয়ালি রেসিডেন্সিয়াল সার্টিফিকেটই এটাকে বলা হয়। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তোমরা স্টেটের মধ্যে তোমরা পার্মানেন্ট রেসিডেন্ট কিনা, লাস্ট 10 বছরের মধ্যে তোমরা এই ওয়েস্ট বেঙ্গলের এই পার্মানেন্ট রেসিডেন্ট কিনা বা এখানে ছিলে কিনা সেটারই একটা সার্টিফিকেট। তো বা কোনো স্টুডেন্ট যাদের বাবা মায়ের রেসিডেন্ট অ্যাড্রেস ওয়েস্ট বেঙ্গল কিন্তু তারা কাজের সূত্রে বাইরে থাকে, এইটা যারা অ্যাপ্লাই করেছিল তাদেরকে কিন্তু আলাদা একটি ফর্ম ভরতে হবে। তো এখানে দুই ধরনের ফর্ম দেওয়া আছে। দুই ধরনের ফর্মের মধ্যে একটা হলো A1 এবং আরেকটি হলো বি। তো দুটোর কিন্তু ক্রাইটেরিয়া আলাদা আলাদা আছে। A1 যে ফর্মটি আছে সেই ফর্মটি হলো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে লাস্ট 10 বছর ধরে যারা রেসিডেন্ট আছো তাদের জন্য এই A1 ফর্মটা, আর বি ফর্মটা হলো যাদের বাবা মায়ের পার্মানেন্ট রেসিডেন্ট অ্যাড্রেস ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আছে কিন্তু তারা কাজের সূত্রে বাইরে থাকে বা পার্মানেন্ট অ্যাড্রেস হিসাবে ওয়েস্ট বেঙ্গল স্টেটের মধ্যেই আছে, তারা কিন্তু এই বি ফর্মটা ফিল আপ করবে। অর্থাৎ অ্যাপেন্ডিক্স 1-এ একটা নিচে এই পিডিএফের নিচে স্ক্রল ডাউন করলেই তোমরা দেখতে পাবে অ্যাপেন্ডিক্স 1-এ একটা ফরম্যাট দেওয়া আছে, অ্যাপেন্ডিক্স 2-তে আরেকটি ফরম্যাট দেওয়া আছে। তো এই যে ক্রাইটেরিয়া বলে দিলাম A1-এর জন্য, তোমরা যারা এই ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট রেসিডেন্ট লাস্ট 10 বছর ধরে আছো তারা A1 ফর্ম ফিল আপ করবে। আর যারা বাইরে থাকো, স্টেটের বাইরে থাকো কিন্তু তাদের বাবা মাদের পার্মানেন্ট রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল, তারা অবশ্যই এই প্রোফর্মা বিটা ফিল আপ করবে। চলো তোমাদের প্রোফর্মাগুলো একটু দেখিয়ে নিই।
তো এই যে দেখো প্রোফর্মা A1 অর্থাৎ অ্যাপেন্ডিক্স 1, এখানে দেখো লেখা আছে রেসিডেন্সিয়াল অর্থাৎ ডোমিসিয়াল সার্টিফিকেট ফর ক্যান্ডিডেট রিসাইডিং ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল কন্টিনিউয়াসলি ফর অ্যাট লিস্ট লাস্ট 10 ইয়ার্স, 31/12/2023। লাস্ট গত 10 বছর তোমরা ওয়েস্ট বেঙ্গলে আছো কন্টিনিউয়াসলি, তার বেশিও থাকতে পারো সেটা নয়, কিন্তু লাস্ট 10 বছর তোমাদেরকে থাকতেই হবে। তারা কিন্তু এখানের এই প্রোফর্মাটা ফিল আপ করবে। এখানে দেখো কিছু, এখানে তোমার নাম, বাবার নাম, তারপর তোমার গ্রামের নাম, যেখানে তোমাদের পোস্ট অফিস লিখতে হবে, পুলিশ স্টেশন লিখতে হবে, ডিস্ট্রিক্ট লিখতে হবে, তারপর দেখো এখানে একটা ক্যান্ডিডেটের ফটোগ্রাফ দিতে হবে এবং নিচে একটা ক্যান্ডিডেটের সাইনের জায়গা আছে। তারপর দেখো তুমি যেখান থেকে, তুমি যে অফিসারের কাছ থেকে, আমি একটু পরেই বলে দিচ্ছি তোমরা কাদের কাছ থেকে এই প্রোফর্মাটা সাইন করাবে বা কাদের কাছ থেকে ইস্যু করাবে। তো তাদের, যারা এই সার্টিফিকেটটা ইস্যু করছে তাদের কিন্তু সিগনেচার লাগবে, তাদের ডেজিগনেশন অফিসিয়াল সিল লাগবে, ফুল নেম লাগবে, তাদের অফিস অ্যাড্রেস, অফিস ফোন নাম্বার, মোবাইল নাম্বার, আইডি নাম্বার, এগুলো কিন্তু অবশ্যই লাগবে। তার মধ্যে মোবাইল নাম্বার এবং আইডি নাম্বার অপশনাল, তাহলে থাকলে দিতে পারো, না থাকলে নাও দিতে পারো, কিন্তু সিগনেচার যে অথরিটির কাছ থেকে তুমি ইস্যু করাচ্ছ সেই অথরিটির সিগনেচার অবশ্যই লাগবে, ডেজিগনেশন অফিসিয়াল সিলটাও লাগছে এবং ফুল নেম কিন্তু অবশ্যই লাগবে, তার সাথে সাথে অফিস অ্যাড্রেস এবং অফিস ফোন নাম্বার। আর ফটোগ্রাফটা কিন্তু অ্যাটেস্টেড হতে হবে, ফটোগ্রাফটাকেও অথরিটির কাছ থেকে অ্যাটেস্টেড করাতে হবে এবং যে অথরিটি তোমাকে সার্টিফিকেট দিচ্ছে তার কাছে কিন্তু একটি ডুপ্লিকেট কপি রাখতে হবে। এটা হলো প্রোফর্মা A1, যারা লাস্ট 10 বছর ধরে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আছো তাদের জন্য। ক্লিয়ার? প্রোফর্মা বি অর্থাৎ অ্যাপেন্ডিক্স 2, রেসিডেন্সিয়াল ডোমিসাইল সার্টিফিকেট ফর ক্যান্ডিডেট নট রিসাইডিং ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল বাট হুজ প্যারেন্ট ইজ পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাভিং দেয়ার পার্মানেন্ট হোম অ্যাড্রেস উইদিন ওয়েস্ট বেঙ্গল। তো এই যে আগে বললাম, যাদের বাবা মাদের পার্মানেন্ট অ্যাড্রেস অথবা হোম অ্যাড্রেস কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, কিন্তু এই প্রোফর্মা বি ফিল আপ করবে। তো এখানে দেখো তোমার নাম দিতে হবে, তোমার বাবার নাম বা মায়ের নাম দিতে হবে, সাথে গ্রাম, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট এসব দেওয়ার পরে এখানে দেখো এই প্রোফর্মাতে দুটো ছবি দিতে হবে, একটা ক্যান্ডিডেটের ছবি আর একটা যে গার্ডিয়ানের নেম অর্থাৎ বাবা অথবা মায়ের নাম এখানে দিচ্ছ তার ছবি কিন্তু দিতে হবে এবং যে অথরিটির কাছ থেকে তুমি এটি ইস্যু করাচ্ছ সেটা কিন্তু তাকে অ্যাটেস্টেড করতে হবে। তারপর এখানে দেখো ক্যান্ডিডেটের সিগনেচার করার একটা জায়গা দেওয়া আছে, সেখানে ক্যান্ডিডেটকে সিগনেচার করতে হবে এবং তার ওপরে ফাদার এবং মাদারকে সিগনেচার করতে হবে। তারপরের প্রসেসটা একই, সিগনেচার অথরিটিকে দিয়ে সিগনেচার করাতে হবে, তার ডেজিগনেশন অফিসিয়াল সিল থাকতে হবে, ফুল নেম লিখতে হবে, যে অথরিটি তোমার কাগজটি ইস্যু করছে তাকেই কিন্তু এই ডিটেলসটা পূরণ করতে হবে। চলো দেখে নাও যে তোমরা কোন কোন অফিসারের কাছ থেকে এই ডোমিসাইল সার্টিফিকেটটা ইস্যু করাতে পারবে। দেখে নাও এখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ডেপুটি ম্যাজিস্ট্রেট, ডেপুটি কালেক্টর, সাব ডিভিশনাল অফিসার অর্থাৎ SDO, ব্লক ডেভেলপমেন্ট অফিসার অর্থাৎ BDO, অর্থাৎ তোমরা লোকাল যারা ভিলেজ এরিয়াতে থাকছো বা ব্লক এরিয়াতে থাকছো তারা SDO এবং BDOর কাছ থেকে সাইন করাতে পারো। এছাড়াও সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, অ্যাডিশনাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, সাব ডিভিশনাল পুলিশ অফিসার, ডেপুটি পুলিশ সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, কমিশনার, অ্যাডিশনাল কমিশনার, জয়েন্ট কমিশনার, ডেপুটি কমিশনার, অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ কমিশনারেট, জুডিশিয়াল magistrate of any rank or position in the concerned district or metropolitan locality, Honorable High Court or Court at Calcutta or Honorable Supreme Court of India, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের ম্যাজিস্ট্রেটকে দিয়েও কিন্তু সাইন করাতে পারো। এছাড়াও কর্পোরেশন এরিয়াতে কমিশনারের কাছ থেকে করাতে পারো, অ্যাডিশনাল কমিশনার, জয়েন্ট কমিশনার, অ্যাসিস্ট্যান্ট কমিশনারের কাছ থেকেও করাতে পারো। আরও এখানে অনেক ধরনের অফিসারের কথা দেওয়া আছে, এখানে আরও বেশ কিছু অফিসারের কথা বলা আছে, তোমরা যারা দেখতে চাও এই PDF-এ গিয়ে কিন্তু অবশ্যই দেখতে পারো। তোমরা কিন্তু একটা কথা ভালোভাবে মাথায় রাখবে, ডোমিসাইল সার্টিফিকেট কোনো রকম ইলেক্টেড পিপুল অর্থাৎ তোমরা ভোট দিয়ে যাকে পেয়েছে সেই রকম পিপুল অর্থাৎ ধরো মিউনিসিপ্যাল কমিশনার, কাউন্সিলর, মিউনিসিপ্যাল কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি মেম্বার অর্থাৎ GTA, পঞ্চায়েতের GTA, MLA, MP এদের দ্বারা যদি সার্টিফিকেট ইস্যু হয় সেক্ষেত্রে কিন্তু সেটা অ্যাকসেপ্টেবল হবে না। অবশ্যই তোমরা এটা মাথায় রাখবে, MLA, MP, GTA অথবা মিউনিসিপ্যাল কর্পোরেশন, মিউনিসিপ্যালিটির কোনো মেম্বার বা কাউন্সিলর বা মিউনিসিপ্যাল কমিশনারের কাছ থেকে যদি তোমরা এটা
ইস্যু করাও সেক্ষেত্রে কিন্তু এটা অ্যাকসেপ্ট করবে না। তোমাদেরকে কিন্তু এই যে উপরের অথরিটির কথা বললাম সেখানে গিয়ে কিন্তু সার্টিফিকেট ইস্যু করাতে হবে। এছাড়া তোমাদের যাদের কাস্ট ক্যাটাগরি আছে তারা অবশ্যই কিন্তু এখানে কিছু ইম্পর্টেন্ট তথ্য দেওয়া আছে ডমিসাইল ক্যান্ডিডেটদের জন্য। তোমরা অবশ্যই এটা ডিটেলসে পড়ে তারপর ডমিসাইল সার্টিফিকেট অ্যাপ্লাই করবে যারা কাস্ট ক্যাটাগরিতে বিলং করো। আর অনলাইনে তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে না, অনলাইনে ডিস্ট্রিক্ট পোর্টাল আছে। ডিস্ট্রিক্ট যে পোর্টাল, এই ডিস্ট্রিক্ট পোর্টালে গিয়ে তোমরা কিন্তু এই অনলাইন যে ডমিসাইল সার্টিফিকেট সেটা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এই যে তোমরা অন স্ক্রিনে পোর্টালটি দেখতে পাচ্ছ, এই পোর্টালে গিয়ে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এই হলো ডমিসাইল সার্টিফিকেট অ্যাপ্লাইয়ের ডিটেলস। এরপর বলছি মেডিকেল সার্টিফিকেট। এবার বলবো মেডিকেল ফিটনেস সার্টিফিকেটের কথা। তো মেডিকেল ফিটনেস সার্টিফিকেট কিন্তু বিগত বছরের প্রোফর্মা দিয়ে দিয়েছিল 2023-এ যখন কাউন্সিলিংয়ের নোটিশ বেরোয়, কাউন্সিলিংয়ের জন্য সেই নোটিশে কিন্তু প্রোফর্মা দিয়ে দিয়েছিল। তো তোমরা স্টেপ ওয়াইজ যে নোটিশগুলো পাবে সেই নোটিশে কিন্তু তোমাদের এই মেডিকেল ফিটনেসের প্রোফর্মা পেয়ে যাবে। সেখান থেকে ডাউনলোড করে প্রোফর্মা ফিল আপ করে মেডিকেল সার্টিফাইড মেডিকেল প্র্যাকটিশনারের কাছ থেকে ইস্যু করিয়ে কিন্তু কাউন্সিলিংয়ের সময় তোমাদেরকে ডকুমেন্ট হিসেবে নিয়ে যেতে হবে। তো আরও ডিটেলসে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট সম্পর্কে বলে দেবো। আর নতুন নোটিশে যদি মেডিকেল ফিটনেসের প্রোফর্মা আসে অবশ্যই তোমাদেরকে ইনফর্ম করে দেবো। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো সেক্ষেত্রে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। এইসব ধরনের আপডেট পেতে অবশ্যই কিন্তু আমার সাথে থাকতে হবে। থ্যাংক ইউ।